গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল প্রাণায়াম সেরে নিয়ে চা করতে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলবো কি করে ভালো থাকা যায়, ভালো থাকার 6টি টিপস দেব। তো চলো একটা একটা করে বলা যাক। সব থেকে প্রথম টিপস হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। নিজেকে যদি ভালোবাসতে শেখো না, দেখবে জীবন কিন্তু পাল্টে যাবে। সব থেকে আগে নিজেকে ভালোবাসো, তারপরে অন্য কিছু। নিজের জীবন কারো জন্যে লুটিয়ে দিতে হবে না। নিজেকে আগে ভালোবাসো, তারপরে অন্যের জন্য তো করবেই, অবশ্যই করবে। সারাটা জীবন অন্যের জন্য তো পড়েই আছে। নিজেকে তার মধ্যে কিন্তু অবশ্যই ভালোবাসতে হবে। আর দ্বিতীয় টিপস হচ্ছে আশা ছেড়ে দিতে হবে। অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো ছাড়লে দেখবে নিজে থেকেই কিন্তু অটোমেটিকলি জীবনটা ভালো হয়ে যাবে। আশা করলেই কষ্ট পাবে। যত আশা করবে, আশাগুলো পূরণ না হলেই কষ্ট, দুঃখ, জীবন একদম দুঃখ কষ্টে ভরে যাবে। এই আশাটা আমার পূরণ হলো না, আশা করবই না। যা হচ্ছে হোক, আশা না করে যেটা পেয়ে যাব সেটা অতিরিক্ত পাওয়া হবে, তখন ওটার খুশিই আলাদা হবে। তাই আশা না করে চলবো। নিজের কর্তব্য, নিজের ডিউটি করে যাও, ব্যাস। ফল দেনেওয়ালা তো উপরে বসে আছে, সে নিশ্চয়ই ফল দেবে। আর একটা হচ্ছে মায়া ত্যাগ করা। অতিরিক্ত মায়া ত্যাগ করতে হবে। যত মায়া করবে ততই কিন্তু দুঃখ কষ্ট জীবনে চলে আসবে। তো মায়াটা ত্যাগ করা উচিত। দেখো, কাঁঠালের আঁটি আমি কেটে নিয়েছি। কাঁঠালের আঁটিগুলো এত ভালো লাগে না। আজকে তোমাদেরকে রান্না ডিটেলসে দেখাবো না, অল্প একটুখানি দেখাবো। তো কাঁঠালের আঁটি না, মানে তরকারিতে, ভাজা, সেদ্ধ, পোড়া, সব কিছুতে অতিরিক্ত ভালো লাগে। সবাই খুব ভালোবাসি। আরেকটা হচ্ছে অর্থ ইনকাম করতে জানতে হবে। অর্থ যদি ইনকাম করতে জানি, নিজে যতটুকুই, একেবারে লাখ লাখ টাকা না, অল্প একটুখানি যদি করতে জানি প্রত্যেককে, তাহলে কিন্তু নিজের জীবনটাই পাল্টে যায়। তাই অল্প একটু হলেও বাড়িতে বসেও অনেক কাজ করা যায়। অর্থ ইনকাম করতে জানতে হবে। সবসময় বাইরেই যেতে হবে তার কোনো মানে নেই। বাইরে গেলে তো ভালোই, বাইরে না গিয়েও বাড়িতে বসেও এখন অনেক কাজ। তো এখানে দেখো, আমি ভাতের ন্যাকড়াগুলো একটুখানি গরম জলের মধ্যে চুবিয়ে রেখে তারপরে অন্য কাজ করব। ভীষণই বাজে অবস্থা। এই দেখো আমার মিক্সিটার, দেখেছো কী অবস্থা আমার মিক্সিটার? আমার মিক্সিটার প্রায় 15 থেকে 16 বছর হয়ে গেছে এটার, মিক্সার মেশিনটা। তো এটা আমি একটু বেশি নোংরা হতে দিয়েছি তোমাদের সাথে এটা শেয়ার করব বলে। নোংরা হয়, এতটা হয় না, ছেড়ে দিয়েছি। সেদিন ওই লস্যি করতে গিয়ে পড়েছিল, আমি আর মুছিনি, তাই এই হয়ে গেছে। দেখো, আমি একটা পুরনো স্কচব্রাইট নিয়েছি, আর সেটা ভেজা ছিল, জল ভালো করে নিংড়ে নিয়েছি, এক ফোঁটাও জল নেই, চেপে নিয়েছি। আর ওর মধ্যে সাদা যে টুথপেস্ট, সেটা ব্রাশ করার পেস্ট যে, সেটা লাগিয়ে নিয়েছি। দেখো, হালকা হাতে শুধু চারিদিকে একটুখানি মাখিয়ে নেব। স্কচব্রাইটটা দিয়ে একটুখানি ঘষে নিলেই মিক্সি একদম নতুনের মতন হয়ে যাবে মেশিনটা। দেখো, আমারটা তো অতিরিক্তই পুরনো হয়ে গেছে, ওই কারণে। যাদের এত পুরনো না, তাদের দেখবে একদম পুরো নতুন, ঝকঝক চকচক করবে। আর আমার মেশিনটা কিন্তু মানে সাদা না, পুরো অফ হোয়াইট। তো চলো এটা পরিষ্কার করি। এরম করে আর কিচ্ছু লাগবে না, শুধু এরম করে জল তো দিতে হয় না, জল দিলে তো মেশিন নষ্ট হয়ে যায়। তাই জল ছাড়াই এইভাবে পরিষ্কার করা যাবে। এরকম করে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার স্কচব্রাইটটা ভালো করে ধুয়ে নিয়ে চেপে নিয়ে আবার একটুখানি মুছে নেব, যাতে পেস্টগুলো উঠে যায়। তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলেই মিক্সি একদম নতুনের মতন হয়ে যাবে। আরেকটা 4টে টিপস বলেছি। 5 নম্বর টিপস হচ্ছে দুশ্চিন্তা না করা। অত দুশ্চিন্তা করে লাভ নেই, যা হওয়ার সেটা হবে। উপরওয়ালা যেটা ঠিক করে রেখেছে সেটা হবে। সব সময় হাসি খুশি থাকো। এটা হচ্ছে 5 নাম্বার টিপস। তো 5টা বলেছি, আর একটা বলবো। দেখেছো আমার মিক্সিটা? দেখো কি সুন্দর, এই দেখো
একদম ঝকঝক তকতক হয়ে গেল, নতুনের মতো। নতুনের মতন হবে না, কারণ আমার এটা অনেক দিন হয়ে গেছে, 16 বছর, কম না, 16 বছর ধরে মিক্সিটা ইউজ করছি। তো দেখো পেস্ট দিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এই ন্যাকড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার একটা ভালো করে পরিষ্কার করে নেব। ন্যাকড়াগুলো মাঝে মধ্যেই কিন্তু একটু গরম জলে সার্ফ দিয়ে এইভাবে পরিষ্কার করলে ভালো থাকে, তাহলে মানে জীবাণুগুলো থাকে না, মরে যায়। আর এবার একটা আমলকি খেয়ে নেব। সারাদিনে যদি একটা আমলকি খাওয়া যায় না, কী যে উপকারিতা এর বলে শেষ করা যাবে না। স্কিন, চুল, পেট সব যে এত ভালো রাখে, পুরো একেবারে ভিটামিন সি এর ভাণ্ডার। একটা খেয়ে নিলে ভিটামিন সি এর কখনো অভাব হবে না, কিন্তু খেতে একটুখানি টক আর কষ্টা মতন। তো চলো, এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝির করে। এবার আমি স্নান করতে চলে যাব, স্নান করে তারপরে পুজো দেব। আর একটা হচ্ছে টিপস, যেটা হচ্ছে নিজের সময়ের ব্যবহার করতে হবে। সময়টা খুব খুব মূল্যবান, খুব মূল্যবান সময়, এটাকে ব্যবহার করতে শিখতে হবে। সময়টা বয়ে যেতে দেওয়া যাবে না, একেবারে মন খুলে ব্যবহার করতে হবে সময়টাকে। তো সময়টাকে মানে মিসইউজ যাতে না হয়, সময়টা যাতে বরবাদ না হয়, নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই দেখো আমি খেতে বসবো, তো বাবান বলল যে একটু ব্যাট পাঁপড় ভাজো। ব্যাট পাঁপড় ভাজতে নিয়েছি, তো একটুখানি আমি বাবুকে দিয়ে আসি। বাবু আবার পাঁপড় ভাজা টাজা খুব ভালো খায়, নিরামিষ খায়, তো আমিষ কিছু খায় না এখন বছর খানেক ধরে। তো বাবুকে একটুখানি পাঁপড় দিয়ে আসলাম, পাঁপড় খেতে খুব ভালোবাসে, ওই কারণে। এই মানুষটা মানে মাছ মাংস ছাড়া ভাত খেত না, 2 পিস 3 পিস মাছ এক এক বেলায় খেত। সেই মানুষটা এখন বছরখানেক ধরে টোটালি নিরামিষ খাচ্ছে। কখন মানুষের কি ইচ্ছে হয়। তো বাবান আর ওর বাবা বেরোচ্ছে, বাবানের টিউশনি আছে, টিউশনিতে নিয়ে যাচ্ছে। আমিও যাই, কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর গাড়িতে রেনকোট পরে তিনজনে অসুবিধা হয়ে যাবে। ওদিকে যদি বৃষ্টি হয়, বৃষ্টি পড়ছিল, তো ওই কারণে আমি গেলাম না। আর তো আমার কিছু কাজ ছিল, তো এই কাজগুলো আমি সামনে গিয়েই মিটিয়ে নিই, পাশ থেকে একটু মিটিয়ে নিই। ওই কারণে ওরা বেরোনোর পরে আমিও রেডি হয়ে গেলাম, আর চা ওদেরকে করে দিয়েছি, তারপরে আমিও চা খেয়ে নিচ্ছি। এবার আমি একটুখানি বেরোবো, আমার একটুখানি আইব্রোটা করতে যাব। আইব্রোটা কীরম হয়ে গেছে, একদম মোটা হয়ে উঠে গেছে। আর কালকের পুজোর জন্য একটুখানি মিষ্টি টিষ্টি নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক, আমি যাই একটুখানি। আর তোমাদের যেই জিনিসগুলো বললাম সেগুলো যদি মেনে চলতে পারো, জীবন দেখবে একদম পাল্টে যাবে কিন্তু। তা আমি একটুখানি এবার রেডি হয়ে নিয়ে, চুলটা এখনও বাঁধবো না, তখনও চুলটা এরম করে আঁচড়ে গুটিয়ে নিয়েছিলাম, এখনও গুটিয়ে নেব। চুল আঁচড়াতে গেলে এখন আমার জট ছাড়াতে গেলে ঘন্টাখানেক লেগে যাবে, তাই আমি চুলটা কোনো রকম এইভাবে আটকে নিয়ে আগে যাই, বাইরের কাজগুলো সেরে আসি, তারপরে নিশ্চিন্তে মনে এসে আঁচড়াবো। চুল আঁচড়াতে প্রচণ্ড টাইম লাগে আমার। আইব্রো করে চলে আসলাম, কিন্তু দেখো আইব্রোটা এবার একদম সরু করে দিল। আমি না এত সরু করে করি না, আমি একটু মোটা মোটা করে আমার ভালো লাগে। আসলে যার কাছে করি সে ছিল না, মানে সে প্রেগনেন্ট বলে এখন পার্লারে যাচ্ছে না, অন্য কেউ ছিল, ও সে করে দিল, সরু হয়ে গেল। সরু আমার পছন্দ হয় না, আমার একটু মোটা করে ভালো লাগে, সরু করে দিয়েছে। আমি রেওয়াজে বসেছিলাম, রেওয়াজ সেরে উঠে এবার সন্ধে দিয়ে নিচ্ছি। বাবানরা এখনও আসেনি, তবে চলে আসবে এই মাত্র। আমি আবারও একটুখানি গিয়ে রেওয়াজ করতে থাকবো যতক্ষণ না বাবানরা আসছে। ওরা আসলে তারপরে কে কী খাবে খেতে টেতে দেবো। দাঁড়া একটু দেখা কি এনেছি। আরে চকলেট ইঁদুর, চকলেট ইঁদুর দেখি।
কি এ? আরে চকলেট মাউস লেখা রয়েছে, তো চকলেট ইঁদুরই তো হবে। চকলেট মাউস, চকলেট ইঁদুর। তুই একা একা খেয়ে নিবি বাবা? দিয়ে একটু আমাকে যা চকোচিপগুলো খেয়ে নি। চকোচিপ একটু রাখ আমার জন্যে। ইস, সব খেয়ে নিচ্ছে চকোচিপ করে। হেভি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি ঠাকুরকে শয়ন দিয়ে নিজেও শুয়ে পড়ব। টাটা, গুড নাইট।